আমার পুজো দেওয়া হয়ে গেছে। কৌশিকী অমাবস্যা কালকে রাত্রিরেই পড়েছে, শুক্রবার দিন রাত্রিরে পড়েছে। আজ হচ্ছে শনিবার। আমি মায়েদের পুজো দিয়ে দিলাম। এই যে আমি আমার মতন পুজো দিতে বেশি ভালোবাসি। আমি ঠাকুরকে আমার মতন করে আমি পুজো দেবো, আমার খুব ভালো লাগে। মায়েদের নামিয়ে নিলাম, বড় মাকেও নামালাম, তারা মাকেও নামালাম। আর মায়েদের সাথে তো বাবা থাকবেই, ভোলে বাবাকেও নামালাম। নামিয়ে মেয়েদেরকে পুজো দিলাম। কালকে একটু ফল আনতে বলেছিলাম। মেয়েকে যখন নিয়ে গেল ওর বাবা, তখন আমি হাজব্যান্ডকেই বলে দিলাম যে আসার সময় আমার একটু ফল নিয়ে আসে। ভেবেছিলাম যে মাকে একটু পুজো দেবো আজকে, কৌশিকী অমাবস্যা। যেমন ভাবা তেমন কাজ। যে ভেবেছিলাম যে একটু মাকে ফল দিয়ে একটু পুজো দেবো আজকে। তো নিয়ে আসতে বলেছিলাম, ওর বাবা নিয়ে এসছে সব কিছুই, যা যা বলেছিলাম সবই নিয়ে এসছে। একটু আমার মতন করে আমি মাকে পুজো দিলাম। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরেরই হয়ে গেছে। এখানে ঠাকুরের বাটাগুলো ওইখানে নামিয়ে দিয়েছি ঠাকুরকে। আজ হচ্ছে শনিবার, ছেলে পড়তে চলে গেছে। সকালেই ওর পড়া, বৃহস্পতিবার দিন বিকেলে পড়া। মেয়ে এখনো ঘুমাচ্ছে, মেয়েকে ডাকি, মেয়েও পড়তে যাবে। ওর 9টা থেকে পড়া, ও স্কুলে যাবে না। ছেলেরও আজকে স্কুল নেই, আজকে কোনো তাড়া নেই, আজকে ধীরে সুস্থে কাজ। এখন ঘড়িতে বাজে 7:30। আমি এখানে কটা ফুল রাখলাম, ওরা চান টান করে এসে মাকে দেবে। দুজনের জন্য 2টো ফুল রাখলাম, জবা ফুল, মাকে দিয়ে দেবে। উঠি, ওরা টিফিন কি খাবে আবার দেখি। ঠাকুরের থালাগুলো নামাতে গেছিলাম, এই দুধ পড়ে কি অবস্থা, কোথায় আমার দুধ চলে গেছে। ফুটে গ্যাসময় দুধ হয়ে, এই যে দুধ পড়ে গড়িয়ে সব কি অবস্থা দুধের। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দুধের জন্য, কিছুতেই আর দুধটা ফুটছে না। তারপর যে না ফুটছে না, যেখানে গ্যাসটা আস্তে করে দিয়ে নিয়ে যাই, থালাগুলো নামিয়ে দিয়ে আসি। এই যে দুধ ফুটে দুধ এখানে পড়ে, এদিকে পড়ে, পুরো গ্যাস ভর্তি হয়ে আমার আরো কাজ বাড়িয়ে দিল। এই কাজ হয় না, তার উপর আরো কাজ আমার বাড়িয়ে দিল। এখন এত কাচার আছে, এত কিছু এখনো কাচার আছে, এগুলো সব কাচতে আছে। স্কুলের ড্রেস আছে কাচতে। এই ওয়েদার, এক্ষুনি আকাশ একদম অন্ধকার করে আছে, নামলো বলে। বৃষ্টি না, আর ভালো লাগছে না একদম। আমার বৃষ্টি পছন্দ নয়। আমার মতন হয়তো অনেকেই আছেন যে বৃষ্টি পছন্দ নয়, কিন্তু আমার সত্যি একদম আমার আর বৃষ্টি ভালো লাগছে না। এক নাগাড়ি বৃষ্টি যেন বিরক্তকর। একটা জামা কাপড় শুকোচ্ছে না, একটা জামা কাপড় নয়। 3টে ঘরে দড়ি টাঙানো রয়েছে, জামা কাপড় পুরো ভর্তি জামা কাপড়। এখন এক গাদা এখনো কাচতে আছে, ওগুলো এখন কাচতে আছে, এখনো কোথায় মেলবে ওগুলো জানি না, কিন্তু এগুলো কাচতেই হবে। স্কুলের ড্রেসগুলো আছে, আজকে না কাচলে এগুলো আজকে শুকোবে না। আর কালকে রবিবার, কালকে কাচলে সোমবারে শুকোবে কি না শুকোবে কোনো ঠিক নেই, যেন এগুলো আজকেই কাচতে হবে। কোথায় মেলবে এখন আমি নিজেই জানি না কোথায় মেলবো। দেখা যাক কি হয়। গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করি, এগুলো কাচবো, এগুলো ভিজিয়ে রাখি আগে, কাচতেই হবে আজকে যাই হোক করে। দেখি, আজকে বাবার ব্রেকফাস্টে আছে জ্যাম, পাউরুটি, সেদ্ধ ডিম, কলা, বেদানা, আর এক টুকরো খেজুর, আর সাইডে একটুখানি জ্যাম নিয়েছে। ওটা ওর অভ্যেস, রোজই তো ভাত খেয়ে স্কুলে যায়। এই শনিবার রবিবারটা একটু চেঞ্জ করে, একটু চেঞ্জ করেই দিই। রোজ তো স্কুলে যখন যায় ভাত খেয়েই যায়। আজকে চান হয়ে গেছে,
এই যে আজকে চান টান সব হয়ে গেছে, পড়তে গেছিলো, পড়তে টড়ে এসে চান টান করে নিয়েছে, ওর টাইমে ওর চান করে নিয়েছে। এটা হচ্ছে ছেলের ব্রেকফাস্ট। এবার মেয়ে পড়ে টড়ে আসুক, ও আবার কি খায় দেখি দেখি ও আবার কি বলে। ও খেয়ে নি বাবাই, খেয়ে নাও, 10টা 25 হয়ে গেছে। মেয়ে মাত্র পড়ে এলো, এখন বাজে 11টা 15। এই যে 11টা, এই 11টা 15 ছুঁই ছুঁই এসে বললো যে আমি ডিম টোস্ট খাবো। ওকে আবার ডিম টোস্ট করে দিলাম। একজন জ্যাম পাউরুটি, একজন ডিম টোস্ট, মানে দুজনে দুরকম। যাই হোক করে দিলাম। কি হয়েছে আজকে একটা, মানে দুজনেই আলাদা আলাদা। ও আলাদা আলাদা বলতে কি, তো আপনাদের যে কালকে ছেলে স্কুল থেকে পড়ে এলো, পড়ে এসে টিভি চালা, স্কুল থেকে পড়ে এসে হাত পা ধুয়ে, স্কুল থেকে এসেই ও হাত পা ধুয়েই টিভি নিয়ে বসে একটুখানি, বসে তখন টিভিতে অ্যাড দিচ্ছে, লজেন্সের অ্যাড দিচ্ছে, ডেয়ারি মিল্কের। আমি তখন শুয়ে শুয়ে বলছি কি আমার না খুব ডেয়ারি মিল্ক খেতে ইচ্ছা হয়েছে। যাই হোক সেটা দুজনেই শুনেছে। ছেলে আজকে সকালে পড়ে টড়ে উঠে এসে এই দুটো ডেয়ারি মিল্ক নিয়ে এসছে। ও আসতে না আসতে বলছে কি যে মা একটা জিনিস কথা বলবো। আমি বলছি কি, আমি একটা জিনিস নিয়ে এসেছি তোমার জন্য। আমি বলছি কী রে, শুনে তো খুব খুশি হলাম, যে কি বল না। বললো যে মা তোমার জন্য ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি। আমি বলছি ও তোরা শুনেছিস? আমি বললো হ্যাঁ। যাই হোক ও নিয়ে এসছে, ভালো কথা, বাচ্চা মানুষ, ওইটা মনে রেখেছে, ওইটাই আমার কাছে অনেক। তারপরে মেয়ে এই খানিকক্ষণ আগে পড়ে এলো, এখনো ড্রেসও চেঞ্জ করেনি, এই যে এখনো ড্রেসও চেঞ্জ করেনি। ও তারপরে এসে বলছে মা তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আমি বলছি কি? এই যে এ নিয়ে এসছে, এইটা মানাই, আর এই নিয়ে এসছে। আমি কি রে তোরা দুজনে আমার কথাটা মনে রেখেছিস? হ্যাঁ আমি যে বলেছিলাম, আমি তো মনে মনেই ভাবলাম, আমি যে মনে মনেই বললাম। বলছে না শুনতে পেয়েছি। এই যে দুজনের মানে দুটো আমার জন্য লজেন্স নিয়ে এসছে, ক্যাডবেরি নিয়ে এসছে। এই যে কত ভালোই না বাসে আমাকে, একদম না ভালোবাসো তো না, খেয়ে নাও এবার, যা ঠিক আছে। এবার রাখলাম, এবার আমি রান্না বান্না করি। 11টা বাজতে চলে, আমার কিচ্ছু হয়নি এখনো। চিংড়ি মাছ নিলাম, চিংড়ি মাছ বাঁচতে 250 চিংড়ি মাছে বাঁচতে 250 চিংড়ি মাছ নিলাম। 250 চিংড়ি মাছ বাঁচতে মনে হয় 200 বার আমাকে উঠতেই হলো, মানে চিংড়ি মাছ বাঁচতে 50 বার বাইরে দিচ্ছি কাপড় জামা, এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার দৌড়ে গিয়ে তুলতে যাচ্ছি, আবার রোদ্দুর বেরোচ্ছে, আবার দৌড়ে গিয়ে তুলতে যাচ্ছি। এই হলো, ঠিক আছে আমি রাখি, রান্নাটা করে নিই। আমাদের দুপুরের মেনু নিয়ে আজকে চলে এসেছি। এই যে পাপাই বসে পড়েছে, পাপাই একটু পেছনে সর, এটা তোর থালা। আজকে দুপুরের মেনুতে আমাদের আছে চিংড়ি মাছ ভাজা, এটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চটকানো রয়েছে, এটা খেতে খুব ভালো লাগে শুকনো ভাতের সাথে, খুব ভালো লাগে এটা। আর এটা আছে কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আর এখানে আছে একটু কালকেকার চিকেন আছে, যে এটা কালকেকার চিকেন, ওকে একটু দিলাম, একে একটু, মেয়েটাকে একটু দিলাম, দুজনকে দিলাম। আর এখানে আছে মাছ, 2 পিস মাছ ছিল, আর এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছে। এর মধ্যে ওটা খেয়ে নিক, তারপরে যে লেজা খাবে, ডিম যে ডিম খেলে খাবে, যে যেটা খাবে। আর আছে আমার স্যালাড, এটা তো থাকবে। যে লেবু কাটতে আমি ভুলে গেছি, লেবুটা কাটতে ভুলে গেলাম, আর ভালো লাগছে না, ফ্রিজে রাখা রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। খাওয়া দাওয়া করে নিই, যাও বাবাই, খেয়ে না আমরা খাওয়া দাওয়া করে নিই, খেয়ে নাও তাড়াতাড়ি, বানাই চলে। আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে নিই দুপুরের।
আজ সন্ধেবেলা একটু মোমো করব। মোমোর ব্যাটারটা একটু মাখিয়ে নিই। এটা চিকেনটাকে কিমা করলাম, বাড়িতেই করলাম। চিকেনটাকে কিমা করে এই 10-15 মিনিট রেখে দিই। ব্যাটারটা আমার মোটামুটি মাখাই হয়ে গেছে। এটা মাখিয়ে 10 মিনিট রেখে দিই। 10 মিনিট রেখে দিই, তারপরে আমি ওর ব্যাটারটা মাখা হয়ে গেছে। ময়দাটা একটু মেখে নিই। ময়দাটা নুন, সাদা তেল, একটু হালকা চিনি দিয়ে ময়দাটা একটু মেখে নিই। হয়ে গেছে। একটু সাদা তেল দিয়ে ব্যাটারটা করে রাখলাম। এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। আমি মোমোর জন্য লেচিগুলো কেটে নিই। লেচি কাটা হয়ে গেলে তারপরে মোমোগুলো শুরু করবো। আজকে সন্ধেবেলা ছেলে মেয়ে দুজনেই বায়না করলো যে মা মোমো খাবো। ভালো কথা। আর মেয়ে পড়ে আসার আগেই ওকে পয়সা দিয়ে দিয়েছিলাম, যে পড়তে যখন গেল তখনই পয়সা দিলাম যে আসার সময় সলিড মাংসটা নিয়ে চলে আসবে। আর ও নিয়ে এসছে। আমি মোমোর লেচি বানিয়ে নিয়েছি ময়দা মেখে। আর এটা কিমা করে দেয়নি ওরা, আমি বাড়িতেই করলাম। তাকে মেখে 10 মিনিট রেখে দিই, রেস্টে রেখে দিই। তারপরে আমি করছি মোমোটা, আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোমোগুলো বেলে নিচ্ছি পাতলা পাতলা করে। একবারে বেলে নিই, তারপরে পুরটা দিয়ে দেবো। বেলে রেখে দিলে পুরটা দিয়ে দেবো। আমি সন্ধে দিতে গেছিলাম, মেয়েকে বললাম তুই মোমো সব রেডি করার আছে, বেলে ফেলে সব রেখেছিলাম, তুই মোমোর শেপটা দিয়ে তুই রেডি কর, আমি যাচ্ছি। সন্ধে টন্ধে দিয়ে এসে এগুলো প্রায় হয়েই গেছে। এই কটা বাকি হয়েছে, ওগুলো করে নিই, আমি চাপিয়ে দেবো। তারপর করে নিই, আমি ওইগুলো করে নিই তাড়াতাড়ি করে। রেডি হয়ে গেছে আমার। এবার এইগুলোতে ইডলির বাসনেতেই আমি বেশিরভাগ করি। হালকা তেল দিয়ে সবগুলোতে তেল দিয়ে দিই, সাজিয়ে গ্যাসে রেখে দেবো। সবগুলোতে তেল দিয়ে দিই। এই যে আমার মেয়ে শেপটা দিয়েছে। সবগুলো কি একবারে আসবে, দেখা যাক কি হয়। এটা আমার ছেলে বানিয়েছে। হ্যাঁ, সবগুলো চলে আসবে। দেখা যাক কি হয়। হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যাবে। এই যে আমার ছেলে বানিয়েছে। হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসে চাপিয়ে দিয়ে আসি। আমার মোমো রেডি হয়ে গেছে। এই যে ধোঁয়া ওটা মোমো। এবার এদেরকে দিয়ে দিয়ে এখানে সালাড কেটে নিয়েছি, আর সস 2টো প্লেটে নিয়ে নিয়েছি। 2টো প্লেটে দিয়ে দিয়েছি। তুই নিয়ে নিবি না সালাড? না, পেঁয়াজ দেবে না। এই যে দিয়ে দিই। ও তোর মোমোটা কোথায় গেল? তোরটা এই যে কি সুন্দর বানিয়েছিস। ও যেমন ইচ্ছে তেমন।
মাই ফেভারিট মোমো। দুটো খেয়ে নে, আবার ঢাকা থাক, গরম গরম খেয়ে নে। দুটো দিদি একবারে দিয়ে দিচ্ছে। তুই না একটা তারপর নিচ্ছি। খেয়ে আমাকে রিভিউটা দিক, এদের খেয়ে কেমন হয়। বাবাই বল। আজকে সকালে মেয়ে পড়তে গিয়ে দুটো ক্রিসপিলো নিয়ে এসেছিলো আমার জন্যে, আর ছেলে পড়তে গিয়ে দুটো ডেয়ারি মিল্ক নিয়ে এসেছিলো। আর হাজব্যান্ড এইমাত্র ফিরে ও 3টে ডেয়ারি মিল্ক নিয়ে এসছে। একটা আমার, মিডলেরটা আমার, আর দুটো আমার ছেলে মেয়ের। কালকে ওই টিভি দেখতে দেখতে বললাম যে একবার ডেয়ারি মিল্ক খেতে ইচ্ছা হয়েছে। ওই তিনজনেই অজান্তেই ডেয়ারি মিল্ক নিয়ে এসছে, আর এক মেয়েটা ক্রিসপিলোটা নিয়ে এসছে। যাই হোক খেলাম, ডেয়ারি মিল্ক খেয়ে ও নিয়ে এসছে। আর ওরা মোমো খাচ্ছে। মোমোটা হয়েছে হেভি টেস্টি হয়েছে মোমোটা। খেয়ে নিই ওরা, তিনজনকে দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। কালকে আবার নতুন দিন, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসছি।